হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ব্রাইট ফিউচার আইটি পার্কে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ ইমতিয়াজ হুসাইন সাদ্দাম আজ আপনাদের জন্য আবারও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আজকেরা আমরা দেখব মাইক্রোসফট অ্যাক্সেস কিভাবে করতে হয়। মাইক্রোসফট অ্যাক্সেস জিনিসটা কি সেটা আমরা একটু জেনে নিই। মাইক্রোসফট অ্যাক্সেস হচ্ছে ডাটাবেজের একটা অংশ। তো মাইক্রোসফট অ্যাক্সেস কিভাবে কাজ করে তো সেটা আমি আজকে দেখাবো। কারণ মাইক্রোসফট অ্যাক্সেস অনেকের কাছে অনেক কঠিন কোনো কিছু মনে হয়, কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। আসলে মাইক্রোসফট অ্যাক্সেস যদি আপনি একটু বেসিকভাবে চিন্তা করেন তাহলে এটা খুব ইজি একটা ব্যাপার। যদি আপনি কনসেপ্টটা মাথার ভিতরে নিতে পারেন তাহলে এর থেকে সহজ কোনো বিষয় নেই। তো চলেন বন্ধুরা, কথা না বেরিয়ে শুরু করা যাক আমাদের ক্লাস। তো সর্বপ্রথম আমরা মাইক্রোসফট অ্যাক্সেসটাকে ওপেন করব। মাইক্রোসফট অ্যাক্সেসটাকে ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছি আমরা ব্ল্যাঙ্ক ডাটাবেস, অর্থাৎ আমরা মাইক্রোসফট ওয়ার্ডটাকে ওপেন করার পর যেরকম আমরা একটা নিউ পেজ নিই ঠিক সেরকম, বা এক্সেলটাকে ওপেন করলে নিউ ওয়ার্কশিট নিই, এই জায়গা হচ্ছে ব্ল্যাঙ্ক ডাটাবেস। কারণ আমি বলেছি যে মাইক্রোসফট অ্যাক্সেস হচ্ছে ডাটাবেসের একটা অংশ, এই কারণে আমাদের এখানে লেখা আছে ব্ল্যাঙ্ক ডাটাবেস। তো আমরা যখন ব্ল্যাঙ্ক ডাটাবেসে ক্লিক করব তখন এরকম আমাদের ফাইল নেম, ডাটাবেসের একটা নেম চলে আসবে। অর্থাৎ আপনার ডাটাবেসটা আপনি কোথায় তৈরি করবেন সেটা দেখিয়ে দিতে হবে আগেই। কারণ আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে কোনো পেজ নিতাম তখন কিন্তু আগে দেখানোর কোনো প্রয়োজন হতো না। আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করা মাত্র আমাদের সামনে পেজটা ওপেন হয়ে যেত, তারপর আমরা যেখানে খুশি সেখানে সেভ করতে পারতাম। কিন্তু যে আমাদের যখন ডাটাবেস করব তখন আগেই আমাদের নির্দিষ্ট করে দেখিয়ে দিতে হবে যে কোথায় আমরা জিনিসটা সেভ করব। তো এখান থেকে আপনারা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কোন ড্রাইভে সেভ করবেন, কোথায় সেভ করবেন, ডেস্কটপে না ড্রাইভে, কোনো ড্রাইভ যদি আপনার থাকে সেই ড্রাইভেও চাইলে আপনি সেভ করতে পারেন, এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। তো যাই হোক, আমি আপাতত ডেস্কটপে দেখাচ্ছি, যে আমি ডেস্কটপের উপর সেভ করে দেখাচ্ছি। তো এই ডাটাবেসের নাম কি, আসলে আমি কি নামে ডাটাবেসটা করব সেই নামটা এখানে দিতে হবে। সেটা আপনি যার উপর বেস করে করবেন সেটা তার উপরেই দিতে হবে। সেটা স্কুল ডাটাবেস হতে পারে, সেটা আপনার অ্যাকাউন্ট শপ হতে পারে, আপনার দোকানের ডাটাবেস থাকতে পারে, স্কুলের ডাটাবেস থাকতে পারে, কলেজের ডাটাবেস। আপনি যে ডাটাবেসটা তৈরি করতেছেন তার উপর বেস করে আপনার ফাইল নেমটা দিয়ে দেবেন। তো আমি আজকে করব যে আপনার একটা অ্যাকাউন্ট শপের উপর, তো সেই হিসেবে আমি নাম দিচ্ছি শপ অ্যাকাউন্ট। দেওয়ার পর জাস্ট আমি ওকে করে দিলাম। আমাদের ফাইল নেমটা হয়ে গেল এবং আমি কোথায় এই ডাটাবেসটা তৈরি করতেছি সেটাও দেখা যাচ্ছে ডেস্কটপের উপর। তারপর আমরা যখন ক্রিয়েটে ক্লিক করব তখন এখানে ক্রিয়েট চলে আসবে এভাবে। তো সর্বপ্রথম আমরা কি দেখব, সর্বপ্রথম আমরা দেখব হচ্ছে গিয়ে টেবিল। আমাদের অ্যাক্সেসের 4টি স্টেপ আমরা দেখব। এক হচ্ছে টেবিল, কোয়েরি, ফর্ম, রিপোর্ট, 4টা অপশন আমরা দেখব। তো আজকে আমরা দেখব শুধুমাত্র টেবিল কিভাবে তৈরি করতে হয়। তো টেবিল তৈরি করার জন্য সর্বপ্রথম এখানে দেখেন টেবিল 1, তো এইভাবে আপনার আসবে। এখন আপনি চাইলে রাইট মাউস ক্লিক করে ডিজাইন ভিউতে যেতে পারেন, অথবা ক্রিয়েট থেকে আপনি এখান থেকে টেবিল ডিজাইনে যেতে পারেন। তো যাই হোক, আমি এখান থেকে দেখাচ্ছি। রাইট মাউস ক্লিক করে ডিজাইন ভিউ। তো ডিজাইন ভিউ দেওয়ার পর এখন আপনার টেবিলের নামটা কি হবে। আসলে টেবিল জিনিসটা কি আমরা মাইক্রোসফট ওয়ার্ডে আমরা জানি যে টেবিল জিনিসটা কি। আর এখন আমরা এই জায়গা থেকে দুটো জিনিস আগে একটু দেখে নিচ্ছি। সেটা হচ্ছে গিয়ে আমরা একটা টেবিল তৈরি করব কাস্টমার টাইটেল ইনফরমেশন, অর্থাৎ কাস্টমারদের ইনফরমেশন থাকবে। আর একটা টেবিল তৈরি করব হচ্ছে গিয়ে সেলস টাইটেল ইনফরমেশন, অর্থাৎ সেলস তাদের সেই কাস্টমারদের কাছে কি বিক্রি করেছে সেই সম্পর্কিত কিছু ইনফরমেশন। এখন যেহেতু আমরা কাস্টমার টাইটেল ইনফরমেশন মানে কাস্টমারদের ইনফরমেশন রাখবো, তাই আমি এখানে নাম দিতে পারি কাস্টমার ইনফরমেশন। আমি এই লেখাটাকে কপি করলাম। কপি করার পর এখানে টেবিলের নাম দিয়ে দিলাম কাস্টমার টাইটেল ইনফরমেশন, অথবা আমি টাইটেলটাকে বাদ দিয়ে কাস্টমার ইনফরমেশন নামে আমি টেবিলের নামটা দিয়ে দেব, যাতে আমি দেখা মাত্র আমি বুঝতে পারি এই টেবিলে কি ইনফরমেশন আমি ডাটা ইনপুট করে রেখেছি। তো এরপর আমি জাস্ট ওকে করব। ওকে করার পর এখানে দেখেন আপনাদের অটোমেটিক্যালি একটা প্রাইমারি কি চলে আসবে। প্রাইমারি কি জিনিসটা কি দেখেন, এখানে একটা চাবির মতো আছে, এই চাবির মতোটাই হচ্ছে গিয়ে কি প্রাইমারি কি। তো এটা আমরা এখন রাখবো না, যার কারণে আমরা রাইট মাউস ক্লিক করে এই প্রাইমারি কি যেটা আছে এটা উঠিয়ে দিব। তাহলে দেখেন এখানে প্রাইমারি কি থাকবে না। এখন টেবিল জিনিসটা কি
এখানে দেখেন ফিল্ড নেম, আর এটা হচ্ছে ডাটা টাইপ। এখন আমাদের মাইক্রোসফট এক্সেসে এখানে 12 থেকে 13 ধরনের ডাটা টাইপ আছে। দেখেন শর্ট টেক্সট, লং টেক্সট, এভাবে বিভিন্ন, আমি প্রত্যেকটি বুঝিয়ে দিব আপনাদের। তো আগে দেখে আসি আমাদের ফিল্ড নেম জিনিসটা কি, ফিল্ড নেমে কি হবে। ফিল্ড নেম জিনিসটা কি, আমরা যদি দেখেন সাধারণত আমাদের দোকানে আমরা বাকি খাতা তৈরি করি। বাকি খাতা তৈরি করলে আমরা সাধারণত কি করি, এখানে মনে করেন যে আমরা একটা টেবিল তৈরি করতেছি, যে বাকি খাতার লিস্ট অনুযায়ী আমরা একটা টেবিল তৈরি করতেছি। তো এখানে আমরা কি দিচ্ছি, এক সিরিয়াল নাম্বার দিয়ে দিচ্ছি। এই যে টাইটেলটা তৈরি করতেছি, যে 1 নাম্বার 2 নাম্বার পরপর ভাবে থাকবে। এখানে আমরা মনে করেন নেম দেব, তাই আমি এন দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে নেম দিলাম এখানে, অর্থাৎ কাস্টমারদের এখানে নাম থাকবে। তারপর এখানে কি থাকতে পারে, কাস্টমারদের অ্যাড্রেস, অর্থাৎ আমরা এখানে অ্যাড্রেস দিতে পারি। তারপর কি থাকতে পারে, কাস্টমারদের জেন্ডার, কাস্টমাররা মহিলা না পুরুষ, সেখানে জেন্ডার থাকতে পারে। তারপর আপনি কি ইনফরমেশন রাখতে পারেন, কাস্টমারদের মোবাইল নাম্বার। তারপর আপনি কি ইনফরমেশন রাখতে পারেন, কাস্টমারদের অকুপেশন, অর্থাৎ তারা পেশায় কে কি করে, তো আপনি অকুপেশনটা রাখতে পারেন। কাস্টমারদের আর কি ইনফরমেশন রাখতে পারেন, কাস্টমারটা ভালো না খারাপ সেই হিসাবে আপনি একটা টাইপ রাখতে পারেন। তো জাস্ট আমরা এটা কি তৈরি করতেছি, আমরা কাস্টমারদের ইনফরমেশন রাখার আগে আমরা কিন্তু একটা হেডলাইন তৈরি করতেছি। ব্যাপারটা কিন্তু আপনারা এবার হয়তো বা ক্লিয়ার হতে পারবেন যে আমরা এখানে কি তৈরি করেছি, শুধুমাত্র কাস্টমারদের ইনফরমেশন রাখার জন্য। এখনো কোনো কিন্তু ইনফরমেশন রাখিনি, তাই না? আমরা শুধুমাত্র কি তৈরি করেছি, একটা হেডলাইন তৈরি করেছি। ঠিক সেম প্রসেস এই জায়গাও আমরা কি করব, এই ফিল্ড নেম গুলাই হচ্ছে গিয়ে কি এই হেডলাইন, অর্থাৎ আপনি যেই হেডলাইনটা তৈরি করেছেন এটাই হচ্ছে গিয়ে কি আমাদের এই অ্যাক্সেসে ফিল্ড নেম। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা এখানে সর্বপ্রথম কি রাখতেছি, সিরিয়াল নাম্বার, ফিল্ড নেম। এটাকে আমরা কপি করি, আপনি টাইপ করে দিলেও হবে, বাট সময় বাঁচানোর জন্য আমি কপি পেস্ট করতেছি। আমরা সিরিয়াল দিয়ে এগুলো কপি পেস্ট করে দিব। তো আমাদের যতগুলো ছিল ফিল্ড নেম দেওয়ার, এরপর চাইলে আমি যা ব্যবহার করেছি আপনাকে তাই ব্যবহার করতে হবে এমন কোনো কিন্তু কিছু না। আপনি চাইলে দুটো ফিল্ড নেম বেশি ব্যবহার করতে পারেন, যেটা আপনার প্রয়োজন হতে পারে। তার ইমেল অ্যাড্রেস, তার ফেসবুক আইডি বা তার ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ নাম্বার, এগুলো আপনি চাইলে অ্যাড করতে পারেন, আবার না চাইলে নাও করতে পারেন, এর থেকে কমও করতে পারেন, এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। তো আমরা জাস্ট কি করলাম, হেডলাইন, এগুলো হচ্ছে গিয়ে কি আমরা হেডলাইন তৈরি করেছি। যেমন আমাদের এই টেবিলের হেডলাইনগুলো আমরা তৈরি করেছি, ঠিক সেম ভাবে আমরা সেই হেডলাইনটাকে তৈরি করেছি, কিন্তু কোনো এই ইনফরমেশন কিন্তু দিইনি। যেমন এখানে কোনো ইনফরমেশন কিন্তু এখনো দিইনি, শুধুমাত্র আমরা হেডলাইনটা তৈরি করেছি। এখন সিরিয়াল নাম্বার ডাটা টাইপটা কি, এখানে দেখেন অটো নাম্বার একটা আছে, অর্থাৎ আপনার অটোমেটিক্যালি নাম্বার নিয়ে নেবে। আপনি যখন পরপর সিরিয়াল দিয়ে যাবেন তখন 1 2 3 4 অটোমেটিক নাম্বার নিয়ে নেবে। তো এটা হচ্ছে গিয়ে অটো নাম্বার। এরপর হচ্ছে গিয়ে কি, আমরা ডাটা টাইপগুলো একটু দেখিয়েছি। শর্ট টেক্সট, তো শর্ট টেক্সট জিনিসটা কি, আপনারা একটা সংক্ষিপ্ত মনে করেন 50 ক্যারেক্টারের ভিতরে, 50 ক্যারেক্টার কি 50টা লেটার, 50টা লেটারের ভিতরে যদি আপনি কোনো শর্ট টেক্সট লিখতে চান তাহলে আপনি শর্ট টেক্সটটাকে ইউজ করতে পারেন ডাটা টাইপ। যদি আপনি লং টেক্সট লেখেন তাহলে সেটা কি 200 250 ক্যারেক্টার অর্থাৎ লেটারের ভিতরে যদি আপনি কোনো কিছু লিখতে চান তাহলে সেজন্য আপনি কি সিলেক্ট করবেন, লং টেক্সট। অর্থাৎ এই ফিল্ড নেমগুলো ডাটা টাইপগুলো কেমন হবে। তারপর নাম্বার, শুধুমাত্র আপনি নাম্বার ইউজ করতে পারেন 1 2 3 4 5 6, কিন্তু শুধু না, আপনি যখন নাম্বার সিলেক্ট করবেন তখন কিন্তু আপনি কোনো অ্যালফাবেট কি ইউজ করতে পারবেন না, অর্থাৎ ABCD কিন্তু ইউজ করতে পারবেন না, অনলি নাম্বার। কিন্তু আপনি যখন টেক্সট ইউজ করবেন তখন আপনি ABCDও ইউজ করতে পারেন, আপনি চাইলে নাম্বার 1 2 3 4ও ইউজ করতে পারেন। এরপর হচ্ছে লার্জ নাম্বার অর্থাৎ বড় নাম্বার। তারপর হচ্ছে কি ডেট অ্যান্ড টাইম, অর্থাৎ কোনো কিছুতে যদি আপনি ডেট অ্যান্ড টাইম ইউজ করেন, ফিল্ড নেম ডেট অ্যান্ড টাইম, তাহলে এখানেও আপনি কি করতে পারেন, ডেট অ্যান্ড টাইম ডাটা টাইপ ইউজ করবেন। কারেন্সি, অর্থাৎ যদি কোনো কিছুতে আপনার টাকার পরিমাণ বোঝায় তাহলে আপনি ডাটা টাইপটা কেমন হবে, কারেন্সি ইউজ করবেন। তারপর অটো নাম্বার তো একটু আগেই বলে দিলাম, এবং ইয়েস নো, অর্থাৎ আপনার কোনো কিছুতে
ইয়েস নো ব্যবহার করা প্রয়োজন হতে পারে। যেমন আপনি বাকিতে বিক্রয় করেছেন, আপনার বাকিতে বিক্রয় করার পর সে কি টাকাটা পেড করেছে নাকি করেনি, যদি করে থাকে ইয়েস, না করলে নো। আপনি কি কাজটি করেছেন, করলে ইয়েস, না করলে নো। তো এইরকম যদি পর্যায়ে হয় যে আপনার ইয়েস নোর কোনো ব্যাপার থাকে, তাহলে আপনার তখন ডাটা টাইপটা কি হবে, ইয়েস নো। ওয়েলি অবজেক্ট অর্থাৎ আমরা মাইক্রোসফট অ্যাক্সেসে কিন্তু কোনো পিকচার সরাসরি ইউজ করতে পারি না, কারণ মাইক্রোসফট ওয়ার্ডে যেরকম আমরা ইনসার্ট থেকে একটা পিকচার ডাইরেক্ট নিয়ে আসতে পারি, ঠিক সেভাবে সেই পিকচারটা আমরা এখান থেকেও আনতে পারি। কিসের মাধ্যমে, ওয়েলি অবজেক্টের মাধ্যমে। ওয়েলি অবজেক্ট যদি ডাটা টাইপটা আপনি সিলেক্ট করেন, তবেই শুধুমাত্র আপনি পিকচারটাকে ব্যবহার করতে পারবেন, না হলে কিন্তু পিকচার ব্যবহার করতে পারবেন না। তারপর হাইপার লিঙ্ক অর্থাৎ যদি আপনি কোনো লিঙ্ক অ্যাটাচ করতে চান, যেমন আমরা বিভিন্ন সময় দেখি যে একটা লিঙ্কে ক্লিক করলে অন্য ওয়েবসাইটে নিয়ে যায়, সেটা গুগল হতে পারে, ইউটিউব হতে পারে, ফেসবুক হতে পারে, বা আদারওয়াইজ যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক হতে পারে। তো অন্য ওয়েবসাইটের লিঙ্ক আপনার এই ডাটাবেজে কানেক্ট করার জন্য, যে ওইখানে ক্লিক করলে আপনি ওই ওয়েবসাইটে চলে যাবেন, এইরকম একটা লিঙ্ক স্থাপনের জন্য আপনি হাইপার লিঙ্কটাকে ব্যবহার করতে পারেন। অ্যাটাচমেন্ট অর্থাৎ যদি আপনার কোনো কিছু অ্যাটাচ করার প্রয়োজন হয়, যে আপনি কোনো ফাইল অ্যাটাচ করতে চাচ্ছেন, তাহলে আপনি অ্যাটাচটাকে ব্যবহার করতে পারেন। এবং ক্যালকুলেট অর্থাৎ যদি আপনার কোনো হিসাব নিকাশের প্রয়োজন হয়, তাহলে আপনি ক্যালকুলেটটাকে ব্যবহার করতে পারেন, অর্থাৎ ক্যালকুলেটর হিসেবে আপনি এখানে ব্যবহার করতে পারেন হিসাব নিকাশের জন্য। তারপর লুকআপ উইজার্ড। লুকআপ উইজার্ড হচ্ছে গিয়ে অপশন তৈরি করা, অর্থাৎ আমরা যেমন এইখানে ক্লিক করলে আমরা এই জায়গা 12টা ডাটা টাইপ দেখতে পাচ্ছি, ঠিক এই জায়গা থেকে যে কোনো ডাটা টাইপ আমরা চাইলে সিলেক্ট করে দিতে পারতেছি। এই রকম অপশন তৈরি করার জন্য, অর্থাৎ আপনি লুকআপ উইজার্ড যখন করবেন, তখন এরকম ভাবে আপনি কতগুলো অপশন তৈরি করতে পারবেন, যেটা আপনার টাইপ করার প্রয়োজন হবে না, আপনি শুধু সিলেক্ট করে দিলেই হবে। এই অপশনগুলো তৈরি করার জন্য আমরা লুকআপ উইজার্ডটাকে ব্যবহার করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন যে প্রত্যেকটা ডাটা টাইপের কি মানে। তো এখন আমরা সিরিয়াল নাম্বারটাকে যখন দেব, তখন আমরা অটো নাম্বারও ইউজ করতে পারি, শুধু নাম্বারও ইউজ করতে পারি। তো আমরা যাই হোক, আমরা অটো নাম্বারটাকে দিয়ে দিলাম। এবং নেম, এই জায়গায় আমরা নেম সাধারণত আমাদের 50 লেটারের উপরে যায় না, তো এই জন্য আমরা শর্ট টেক্সটাই থাকুক। অ্যাড্রেস, অ্যাড্রেস কখনো আমাদের শর্ট টেক্সটও হতে পারে, লং টেক্সটও হতে পারে, তবে সাধারণত 50 ক্যারেক্টারের উপরে অ্যাড্রেস যায় না, তাই আমরা এখানেও শর্ট টেক্সট, যদি কারো বেশি অ্যাড্রেস হয়ে থাকে তবে সে লং টেক্সট দিয়ে দিবেন। এখান থেকে লং টেক্সটটাকে সিলেক্ট করে দিবেন। এবং জেন্ডার, এখানে জেন্ডারটাকেও আমরা কি করব, টেক্সটটাকে শর্ট টেক্সটটাকে সিলেক্ট করে দেব, কারণ জেন্ডার আমরা চাইলে আমরা লুকআপ উইজার্ড করতে পারি। এখন আমরা শর্ট টেক্সটটাকেও করতে পারি, লুকআপ উইজার্ডটাকেও করতে পারি। তো যাই হোক, আমি শুধুমাত্র এখানে জেন্ডারটা আমি লুকআপ উইজার্ড করে দেখাচ্ছি। এখানে যদি আমরা লুকআপ উইজার্ডে যাই, লুকআপ উইজার্ডে যাওয়ার পর আই উইল টাইপ ইন ভ্যালু, এটা আমরা সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। এখন দেখেন এই জায়গা কলাম 1, তো এই কলাম 1 এ আমরা কি করব, এখানে জেন্ডার সাধারণত কি হতে পারে, মেল, পরেরটা ফিমেল। তো আমরা মেল ফিমেল দিলাম। তো এটা আমরা দেওয়ার পর আমরা জাস্ট কি করব, নেক্সটে ক্লিক করব। যদি এখানে আরো অপশন থাকতো আমরা পরপর সিরিয়াল দিয়ে করে যেতে পারতাম, যেহেতু নেই তাই আমরা দিচ্ছি না। আমরা নেক্সটে ক্লিক করতেছি, নেক্সটে ক্লিক করার পরে জায়গা আমরা ফিনিশ ক্লিক করলাম। এখন আপনি বলতে পারেন জেন্ডার তো আমরা লুকআপ উইজার্ড করেছি, লুকআপ উইজার্ড করলে তাহলে কিভাবে আমাদের শর্ট টেক্সট আসতে পারে। আপনি লুকআপ উইজার্ড সিলেক্ট করার পরও, কাজ করার পর আপনার এখানে শর্ট টেক্সট দেখাবে, এটা নিয়ে আপনাদের বিভ্রান্ত হওয়ার কোনো কিছু নেই, দেখাবে শর্ট টেক্সট, কাজ করবে লুকআপ উইজার্ড। তারপর ফোন নাম্বার, এখানে ফোন নাম্বার দেখেন শর্ট টেক্সটও হতে পারে, আপনি নাম্বারও ইউজ করতে পারেন। অটো নাম্বার আবার কেউ ইউজ করবেন না মনের ভুলেও, কারণ নাম্বার কখনো সিরিয়াল অনুযায়ী হয় না, 1 2 3 4 হয় না, নাম্বার যে কোনো কারো হতে পারে। এজন্য আপনারা হয় নাম্বার ইউজ করবেন, না হলে শর্ট টেক্সট ইউজ করবেন। এখন কোনটা ইউজ করবেন, কোনটা বেশি কার্যকর, আমি বলবো শর্ট টেক্সট বেশি কার্যকর। কেন, নাম্বার যখন আপনি ইউজ করবেন, আগে যদি আপনার কোনো নাম্বারের শুরুতেই প্লাস দেওয়ার প্রয়োজন হতে পারে, সেটা আপনি দিতে পারবেন না নাম্বারে, কারণ নাম্বারে কি হয় না, প্লাস মাইনাস ABCD লেখা যায় না, শুধুমাত্র 1 2 3 4 এগুলোই লেখা যায়। তো এই কারণে হচ্ছে কি আপনি কি করবেন না, নাম্বার ইউজ করবেন না, কারণ আপনার জিরোর প্রয়োজন হতে পারে। নাম্বার ইউজ করলে আপনি প্রথমেই জিরো ব্যবহার করতে পারবেন না। এজন্য আমরা ডাটা টাইপটাকে কি করব, শর্ট টেক্সটই সিলেক্ট করে দিব, শর্ট টেক্সটই থাকবে।
এরপর হচ্ছে অকুপেশন। অকুপেশন চাইলে আপনি লুকআপ উইজার্ড করতে পারেন, চাইলে আপনি শর্ট টেক্সট করতে পারেন। অকুপেশন কেমন হতে পারে, যেমন একজন টিচার, একজন ব্যাংকার, একজন জব হোল্ডার, তো এরকম বিভিন্ন কিছু হতে পারে, তাই না? সো এখন আমরা এই জায়গা থেকে যে কোনোটা মানে এটা যদি আমরা চাই লুকআপ উইজার্ড করে দিতে পারি, যে অপশনগুলো একবারে প্রথমেই টাইপ করা থাকবে, পরবর্তীতে আমরা শুধু সিলেক্ট করে দিব। কিন্তু যে বিভিন্ন পেশার মানুষ হতে পারে, এত পেশার মানুষ আপনি লুকআপ উইজার্ড করাটাই একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে। এই কারণে যে যে পেশারই হোক না কেন আমরা জাস্ট টাইপ করে দিয়ে দেবো, এর জন্য আমরা শর্ট টেক্সট রাখতেছি। তারপর টাইপ শর্ট টেক্সট। এই শর্ট টেক্সটটা আপনি কি করতে পারেন, শর্ট টেক্সটটা আপনি টেক্সট রাখতে পারেন, অথবা এখানেও চাইলে আপনি লুকআপ উইজার্ডটাকে ব্যবহার করতে পারেন। যেমন আমরা এখানে লুকআপ উইজার্ডে যাচ্ছি, যাওয়ার পর এই জায়গা আমরা দিয়ে দিলাম গুড, পরের কলামে ভেরি গুড, তারপরেরটা ব্যাড, তারপরেরটা ভেরি ব্যাড। দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমরা কি করব, ফিনিশ করব। তাহলে আমরা আমাদের এটা কি হয়ে যাবে, লুকআপ উইজার্ড হয়ে যাবে। তো এই হচ্ছে গিয়ে টোটাল ব্যাপার, যে আপনি ডাটা টাইপগুলো কেমন হবে, এবং ফিল্ড নেমটা তো আমরা দেখিয়ে দিলাম। সো এখন আমরা কি করব, জাস্ট এটাকে সেভ দেব। এই ইনফরমেশনগুলো যখন আমরা ফিল আপ করেছি, জাস্ট এটা সেভ দেব। তো সেভ, তো আমাদের যখন সেভ করা হয়ে যাবে, এতক্ষণ পর্যন্ত আমরা কি করেছি, এই টেবিলের টাইটেল তৈরি করেছি, অর্থাৎ এই জায়গা যেরকম আমরা টাইটেল তৈরি করেছি, এখন আমরা কি করব, ইনফরমেশন গুলো রাখবো, তাই না? তো ইনফরমেশন গুলো রাখার জন্য আমরা এখন কি করতে পারি, এই যে টেবিলটা আমরা তৈরি করেছি, এখানে আমাদের দেখা যাচ্ছে টেবিলের নাম। তো এই টেবিলের নামে উপরে আমরা ডাবল ক্লিক করে অথবা রাইট মাউস ক্লিক করে ওপেন করতে পারি, অথবা ডাবল ক্লিক করে ওপেন করতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সিরিয়াল নাম্বার, আমাদের যে ফিল্ড নেম, এভাবে যে ফিল্ড নেমটা আমরা তৈরি করেছি সেই ফিল্ড নেমটা এখানেও শো করছে, ফিল্ড নেম, নেম, অ্যাড্রেস। তো এখন আমাদের এই জায়গা সিরিয়াল নাম্বার, নেম, আমরা নেমটাকে জাস্ট কপি করে দিচ্ছি, কারণ এই জায়গা আমরা পরের ইনফরমেশন সিরিয়াল নাম্বারগুলো সাজিয়ে রেখেছি, জাস্ট কপি পেস্ট করে দিচ্ছি, টাইম যাতে বেঁচে যায়। এটা দেখেন আমাদের প্রত্যেকটা কাস্টমারের নাম আমাদের দেওয়া শেষ, আরো কাস্টমার থাকতে পারে, তাদের টাইপ করে দিবেন। তো এখানে দেখেন অটোমেটিকলি ভাবে কিন্তু নাম্বারিং নিয়েছে, আপনাদের কোনো কিছু করার প্রয়োজন হয়নি। এবং এখানে অ্যাড্রেস, প্রত্যেকটা কাস্টমারের অ্যাড্রেস গুলো আপনারা দিয়ে দিবেন, যে যেখানেই থাকুক না কেন তার অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে কি এখানে জেন্ডার আমরা লুকআপ উইজার্ড করেছিলাম, মনে আছে অবশ্যই, কি বলেছিলাম, এখানে দেখেন আমরা এখানে ক্লিক করলে, এই কর্নারে ক্লিক করলে কিন্তু কোনো অপশন নেই, কিন্তু এইখানে আমরা জেন্ডার যখন করেছিলাম লুকআপ উইজার্ড, এইখানে কর্নারে ক্লিক করলে দেখতে পাবেন অপশন চলে এসেছে, মেল না ফিমেল। তো রহমান কি হয়, মেল, আপনার কষ্ট করে টাইপ করার কোনো প্রয়োজন হচ্ছে না। জেসমিন কি হয়, ফিমেল। তারপর কাউসার কি হয়, মেল। আয়েশা কি হয়, ফিমেল। তো এভাবে জাস্ট আপনি সিলেক্ট করে দিতে পারবেন, এটাই হচ্ছে লুকআপ উইজার্ড। তো এরপর হচ্ছে গিয়ে ফোন নাম্বার, প্রত্যেকের ফোন নাম্বার দিয়ে দিবেন। জাস্ট এখানে আমি এমনি নাম্বার তৈরি করেছি, সেগুলো শুধুমাত্র জাস্ট টাইপ করে দিয়ে দিচ্ছি। তো নাম্বারগুলো তৈরি করা শেষ। এরপর হচ্ছে কি আমাদের অকুপেশন, পেশায় কে কি করে, এখানে আমরা কোনো লুকআপ উইজার্ড ইউজ করিনি, যে যেটা করবে পেশায় তার সেটা দিয়ে দিবেন। কেউ একজন বিজনেসম্যান, তাই আমি এখানে বিজনেসম্যান দিয়ে দিচ্ছি, যে যে পেশার কাজ করবে টাইপ করে দিয়ে দিবেন। আমি জাস্ট কপি পেস্ট করতেছি সময় বাঁচানোর জন্য। এরপর হচ্ছে টাইপ, সে কোন টাইপের, মনে করেন কেউ গুড হতে পারে, কেউ ভেরি গুড হতে পারে, কেউ ব্যাড হতে পারে, এটা যে যেমন হতে পারে তারে সেভাবে সিলেক্ট করে দিবেন। কেউ আবার ভেরি গুড
তো এরকম এটা হচ্ছে গিয়ে ডাটা টাইপ এবং লুকআপ উইজার্ড। একসাথে বুঝতে পেরেছেন যে এই অপশনগুলো তৈরি করার জন্য আমরা কি ব্যবহার করব, কোন ধরনের ডাটা টাইপ ব্যবহার করব, লুকআপ উইজার্ড। তো আমাদের ইনফরমেশনগুলো যখন দেওয়া শেষ, আমরা চাইলে এটাকে কিন্তু বড় করতে পারি এভাবে, প্রত্যেকটা কলাম আমরা চাইলে এভাবে টেনে বড় করতে পারি, ছোট করতে পারি। আমাদের যখন ইনফরমেশনগুলো দেওয়া শেষ, আমরা কি করব, সেভ করে দিব। তো আমাদের প্রথম টেবিলের কাজ শেষ। আচ্ছা, আমরা শুধুমাত্র এখানে কিন্তু কাস্টমারদের ইনফরমেশন রেখেছি, কিন্তু কাস্টমারদের কাছে কি বিক্রি করেছে সেই সম্পর্কে কোনো ইনফরমেশন কিন্তু আমরা এখনো দিইনি। তো আমরা এখন আরেকটা নতুন টেবিল তৈরি করব। নতুন টেবিল তৈরি করার জন্য আমরা কোথায় যাব, ক্রিয়েটে যাওয়ার পরে এখানে দেখেন টেবিল অথবা টেবিল ডিজাইন। তো আমরা সবসময়ের জন্য ডিজাইনটাকে বেছে নেব, কারণ ডিজাইন করলে একটা অপশন আপনার কম করা লাগবে। তো এই জায়গা থেকে আমরা টেবিল ডিজাইনটাকে বেছে নিলাম। টেবিল ডিজাইনটাকে বেছে নেওয়ার পর ডাইরেক্ট আমরা ফিল্ড নেম দেখতে পাচ্ছি, ডাটা টাইপ দেখতে পাচ্ছি। এখন সেলস সম্পর্কে ইনফরমেশন গুলো আমাদের করতে হবে, তাই না? তো এই জন্য আমাদের সর্বপ্রথম কি করতে হবে, সেলস টাইটেল ইনফরমেশনটাকে আপনার করতে হবে। সেলস টাইটেল ইনফরমেশন কি হতে পারে, সিরিয়াল নাম্বার, ডেট অফ সেলস অর্থাৎ কত তারিখে আপনি এগুলো সেল করেছেন সেই ডেট অফ সেলস, তারপর আইটেম, কি আইটেম আপনি সেল করেছেন সেই আইটেমগুলো আপনি এখানে দিয়ে দিতে পারেন, তারপর ইউনিট কতটুকু পরিমাণ। তো এগুলো আমরা কি করব, এখন আমরা যেটা তৈরি করব সেটা কি টাইটেল, অর্থাৎ এই টেবিলের যেরকম আমরা টাইটেল তৈরি করেছি ঠিক আরেকটা টেবিলও আমরা কি তৈরি করব, টাইটেল তৈরি করব। এই টাইটেলটা আপনার এই জায়গা থেকে জাস্ট আমরা সিরিয়াল নাম্বারটাকে নিয়ে নিচ্ছি। তো আমাদের সবগুলো ফিল্ড নেম এখান থেকে আমরা কপি করা শেষ। তো এখন আমরা কি করব, এখানে ডাটা টাইপটাকে সিলেক্ট করে দিব। তো সিরিয়াল নাম্বার আমাদের কি, অটো নাম্বার। তো আমরা অটো নাম্বারটাকে সিলেক্ট করে দিলাম। ডেট অফ সেলস, কোন ডেটে আপনি বিক্রি করেছেন সেটা আপনি এখান থেকে আপনি কি করে দিবেন, ডেট অ্যান্ড টাইম। ডাটা টাইপটা কেমন হবে, ডেট অ্যান্ড টাইম, কারণ এই জায়গায় ডেট উল্লেখ করেছে। আইটেমগুলো আপনারা কি করতে পারেন, শর্ট টেক্সট, অথবা যদি আপনাদের এমন হয় পণ্যগুলো সীমিত, আপনি 10টা 20টা 30টা পণ্য নিয়ে কাজ করেন, তাহলে এখানে আপনি লুকআপ উইজার্ডও করে দিতে পারেন। তো এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। যদি পণ্য কম হয় তাহলে আপনি লুকআপ উইজার্ড করতে পারেন, বারবার লেখার থেকে আপনি সিলেক্ট করে দিলেই হবে একবার লিখে। আর যদি আপনার পণ্য বেশি হয় তাহলে এত পণ্য আসলে লুকআপ উইজার্ড করাটা একটু কষ্টসাধ্য হয়ে যায়, এই জন্য আপনি তখন শর্ট টেক্সটটাই থাকুক। এবং ইউনিট কতটুকু পরিমাণ সেটা আপনার নাম্বার হতে পারে, যেমন আপনি যদি শুধুমাত্র সংখ্যা ভিত্তিক বোঝাতে চান 1 কেজি 5 কেজি 3 কেজি বা 3.5 এগুলো যদি আপনি বোঝাতে চান তাহলে আপনি নাম্বারটাকে ইউজ করবেন। আবার এর সাথে যদি আপনার এরকম হয় যে আপনি নাম্বার এই কেজি বা গ্রামটাকে উল্লেখ করেন, যেরকম 1 কেজি, আবার আপনি যদি মনে করেন গ্রাম বোঝাতে চান 1g, এরকম ভাবে যদি আপনি লেটারটাকে সাথে ইউজ করতে চান তাহলে আপনি ইউজ করবেন শর্ট টেক্সট। এখন সেটা সম্পূর্ণই আপনার ব্যাপার। শুধুমাত্র সংখ্যা বোঝালে আপনি নাম্বার ইউজ করতে পারেন, এবং নাম্বার প্লাস আপনার সংকেত ব্যবহার করতে হলে আপনাকে শর্ট টেক্সট ইউজ করতে হবে। তো আমি জাস্ট নাম্বার এখানে ইউজ করে দিলাম। এবং রেট, অর্থাৎ রেট মানে কি, কত টাকা পার কেজি, এরকম একটা হিসাব আসতে পারে। তো এখন আপনি এই টাকার অঙ্ক বুঝালে আপনাকে আমি কি বলেছি, আপনার ডাটা টাইপটা কেমন হবে, কারেন্সি হবে। টোটাল পে, এখানেও কি বোঝাচ্ছে, টাকা বোঝাচ্ছে, কত টাকা টোটাল হয়েছে। তো টোটাল টাকাটা হচ্ছে গিয়ে সেটা কেন টাকা বোঝাচ্ছে, এর জন্য আমরা ডাটা টাইপটা কি হবে, কারেন্সি। এবং পেইড, এই জায়গা পেইডটাকে কি করব, আমরা ইয়েস নো সিলেক্ট করে দেবো, সে কি পেইড করেছে নাকি করেনি। তো এরকম কোনো ব্যাপার হলে আমরা জাস্ট কি করব, ইয়েস নোটাকে সিলেক্ট করে দেব। করার পর জাস্ট আমরা কি করব, এখানে সেভ দিয়ে দেব। আমরা সেভ অপশন দেখতে পাচ্ছি, সেভ দিয়ে দেব। এখন আমরা টেবিলের নাম কি দেব, সেলস ইনফরমেশন, কারণ এখানে আমরা কি আমাদের সেলস সম্পর্কে টোটাল তথ্য রাখতেছি, এজন্য আমাদের টেবিলের নাম হবে কি, সেলস ইনফরমেশন। এরপর আমরা জাস্ট কি করব, ওকে করব। ওকে করার পর এখানে আমরা দেখতে পারবো there is no primary key defined, এখানে কোনো প্রাইমারি কি খুঁজে পাওয়া যাচ্ছে না। do you want to create a primary key, আপনি কি কোনো প্রাইমারি কি তৈরি করতে চান। তো আমরা প্রথম অবস্থায় এখানে যেহেতু আমরা কোনো রিলেশনশিপ করতেছি না, তাই আমরা সবসময়ের জন্য আমরা কি করব, নো দিব। যদি কোনো আমরা
টেবিলের সাথে আরেকটা টেবিলের রিলেশনশিপ করতে চাই, তাহলে আমরা কি দেব? ইয়েস দেব। তো যাই হোক, সেটা কিভাবে করব রিলেশনশিপ সেটা আমরা পরে দেখব। এখন আমরা কি করব? নো দিব। সবসময়ের জন্য আমরা নো দিব। যে টেবিলে আমরা রিলেশনশিপ করব না সে টেবিলে আমরা কি করব? নো দিব। এরপর আমি নো দিয়ে দিলাম। নো দেওয়ার পর এখন আমরা আমাদের এই জায়গা দুটো টেবিল দেখতে পাচ্ছি। একটা হচ্ছে কাস্টমার ইনফরমেশন, আমরা যদি এটাতে ডাবল ক্লিক করি তাহলে আমরা কাস্টমার ইনফরমেশনটাকে দেখতে পাবো, এবং এখানে আমরা সেলস ইনফরমেশন যদি ডাবল ক্লিক করি তাহলে সেলস ইনফরমেশনটাকে ওপেন হবে। এখন সেলস ইনফরমেশনের আমরা কি তৈরি করেছি? টাইটেলটা তৈরি করেছি, কিন্তু যে কোনো কিছু আমরা এখনো দিইনি। তো এখন এই জায়গা ডেট অফ সেলস, কোন ডেটে সে সেল করেছে সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। এই জায়গা মাসটাকে আপনি সিলেক্ট করতে পারেন, আপনি কোন মাসে বিক্রি করেছেন। এখানে জুন মাসে এত তারিখে আপনি বিক্রি করেছেন সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। কি আইটেম বিক্রি করেছেন জাস্ট আমরা এই জায়গা থেকে একটু কপি পেস্ট করে নিয়ে আসি, কারণ একটু সময় বাঁচানোর জন্য। তো জাস্ট আমি এখান থেকে কপি করলাম, পেস্ট করলাম, এবং কতটুকু পরিমাণ সেটা একটু দেখে আসি। 20 মনে করেন 20 টাকা, 50 টাকা রেট, টোটাল 1000 টাকা। তো এই জায়গা মনে করেন আমরা কি করব? 20 দিয়ে দিলাম। কত টাকা রেট? 50। এখানে কিন্তু ডলার শো করে, এটা নিয়ে মাথা ঘামানোর কোনো কিছু নেই। ডলার সেন্ট শো করে, ওটাকে আপনারা টাকা ভেবে নেবেন। এবং সে কি পেড করেছে নাকি করেনি সেটা, যদি পেড করে থাকে তাহলে ইয়েস দেবেন, আর পেড না করে থাকলে তাহলে কি দিবেন? নো দিবেন। মনে করেন আমি এখানে পেইডের টিক চিহ্ন দিলে ইয়েস, আর টিক চিহ্ন না দিলে নো। তো এরপরে আপনি চাইলে ডেট অ্যান্ড টাইমটা আপনি এই জায়গা থেকে করে দিতে পারেন। এই জায়গা ক্লিক করে ডেট অ্যান্ড টাইমটা সিলেক্ট করে দিতে পারেন। আবার আপনি যদি চান তাহলে এই জায়গা থেকে লিখে আপনি ডাইরেক্ট টাইপ করে আপনি দিতে পারেন। তো এটা সম্পূর্ণ আপনার বিষয়, আপনি কিভাবে করবেন। এরপরে আইটেমটাকে আবারও আপনি কপি করেন। এভাবে আপনি সম্পূর্ণ টেবিলটাকে, আপনার যে টেবিলের যত ইনফরমেশন আছে, সেলস সম্পর্কে যত ইনফরমেশন আছে, আপনি সেটা জাস্ট টাইপ করে দিবেন অথবা কপি পেস্ট করে দিবেন। তো আমাদের সবগুলো ইনফরমেশন দেওয়া শেষ। যেটা পেড করেছে সেটাতে আমরা ঠিক চিহ্ন দিয়েছি, যেটা পেড করেনি সেগুলো আমরা ফাঁকা রেখেছি, তার মানে বুঝেছি এরা এখনো পেড করেনি। তো এইভাবে হচ্ছে কি আমাদের টোটাল সেলস ইনফরমেশন গুলোকে আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর জাস্ট আমরা কি করব? এখান থেকে আমরা সেভ করব। তো সেভ করার পর এখন আমরা এই জায়গা থেকে এটাকে টেবিলগুলোকে কেটেও দিতে পারি, কোনো সমস্যা নেই। এখানে টেবিল দুটো শো করতেছে। এখন আমরা ডাবল ক্লিক করলে টেবিলের ইনফরমেশন গুলো দেখতে পাচ্ছি। এখন যদি কখনো প্রয়োজন হয় যে আপনার আর একটা ডাটা টাইপ বাড়াতে হবে, তাহলে আপনি কিভাবে? এই জায়গা ওপেন করলে তো ডাইরেক্ট ফিল্ড নেম চলে আসে, তাই না? যদি আপনার কখনো প্রয়োজন হয় যে আর একটা ডাটা টাইপ আপনি বাড়াবেন, তাহলে কি করতে পারেন? এই জায়গা থেকে আপনি রাইট মাউস ক্লিক করে আবারও ডিজাইন ভিউতে চলে যাবেন। রাইট মাউস ক্লিক করে ডিজাইন ভিউতে গেলে আপনি দেখতে পাবেন সেই আপনার ফিল্ড নেমে চলে এসেছে। এবার আপনি যদি কোনো কিছু নতুন করে অ্যাড করতে চান, যেরকম আপনার জিমেলটাকে অ্যাড করতে চাচ্ছেন, যে কাস্টমারদের আপনি জিমেল রাখবেন, তো এখান থেকে আপনি শর্ট টেক্সটটাকে ইউজ করলেন। করার পর আপনি জাস্ট কি করবেন? সেভ দিবেন। সেভ দেওয়ার পর এখন এটাকে ওপেন করেন। ওপেন করলে দেখেন আর একটা ঘর কিন্তু চলে এসেছে অটোমেটিক, যে জিমেল লেখার জন্য। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি একটা ফিল্ড নেম বাড়াবেন। আবার এই জিমেলটাকে যদি অতিরিক্ত হয়ে যায়, যে না আপনি ব্যবহার করবেন না, আপনি আগেই দিয়ে রেখেছেন, তাহলে এটাকে বাদ দিবেন কিভাবে? আবারও আপনি এই যে টেবিলে আপনি তৈরি করেছেন সেই টেবিলের ডিজাইন ভিউতে চলে যাবেন। ডিজাইন ভিউতে যাওয়ার পর এখান থেকে আপনি এই লেখাটাকে মুছে দিবেন। এটাকে মুছে দেওয়ার পর জাস্ট আপনি এই জায়গায় এইখানে মাউস নেওয়ার পর আপনি ডাইরেক্ট এই রোটাকেই ডিলিট করে দিবেন। সিলেক্ট করার পর রাইট মাউস ক্লিক করবেন। রাইট মাউস ক্লিক করার পর এখানে ডিলিট রো, এই ডিলিট রো দেওয়ার পর এই জায়গা আপনি ডিলিট রো হয়ে যাবে। এরপর আপনি জাস্ট আবারও সেভ দেন, তাহলে আপনি ওপেন করে দেখেন এখানে কিন্তু জিমেলের অপশনটা চলে গিয়েছে। সো এভাবে চাইলে আপনি একটা ফিল্ড নেম বাড়াতেও পারেন, কমাতেও পারেন। আর
ফিল্ড নেম জিনিসটা কি, ভিতরের ইনফরমেশনগুলো কিভাবে দিতে হয়, ডাটা টাইপগুলো কিভাবে করতে হয়, কিভাবে চয়েস করতে হয় ডাটা টাইপ। আশা করি প্রত্যেকটা জিনিস আমি পার্ট বাই পার্ট বুঝিয়েছি এবং এ কারণেই আমার ভিডিওটি একটু লং হয়েছে, কারণ আমি যদি শর্ট করতাম তাহলে আপনাদের অনেক কিছু বুঝতে সমস্যা হয়ে যেত। আমি আসলে একটু বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করি যাতে একবারেই একটা স্টুডেন্ট পরিপূর্ণভাবে বুঝতে পারে, কারণ যেহেতু এখানে অনলাইনে ক্লাস অনেকেই বুঝতে একটু সমস্যা হতে পারে, এই জন্য আমি বিস্তারিতভাবে আলোচনা করি যাতে কারো কোনো বুঝতে প্রবলেম না হয় এবং কোনো টিচারের কাছে না যেতে হয়, কোনো ইনস্টিটিউট অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে যে আপনার শিখতে না হয়। এখানে আপনি ভিডিও দেখেই জানি আপনি সম্পূর্ণ A to Z বুঝতে পারেন এবং শিখতে পারেন এবং আপনার জানি কোনো কোশ্চেন না থাকে। এই কারণেই আমার ভিডিওটি একটু বড় তৈরি করি। তো বন্ধুরা, আমি নেক্সট পর্বে দেখাবো যে আপনি ফর্ম আমরা কিভাবে তৈরি করব, কোয়েরি কিভাবে তৈরি করব, রিপোর্ট কিভাবে তৈরি করব। তো বন্ধুরা, আজকের এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।